হাই গাইস, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং আপলোড 365 ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা আপনার জন্য, যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বই করে থাকেন বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপনার এটিএম কার্ড থেকে থাকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার প্রথমে করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, কারণ যখনই আমরা এই ধরনের লেটেস্ট হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও আপলোড করবো সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন এটিএম কার্ড। পুরনো এটিএম কার্ড পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ভারতীয় স্টেট ব্যাঙ্ক হলো একটি ভারতীয় আর্থিক পরিষেবা প্রদানকারী সবচেয়ে বড় কোম্পানি। এটি রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক, অবশ্যই জানি, যার প্রধান অফিস হচ্ছে মহারাষ্ট্র বা মুম্বাইয়ে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্যাংক। বর্তমান যুগে এটিএম এ কেলেঙ্কারি যা হচ্ছে, সেই কারণে অবশ্যই আপনাদেরকে এটিএম কার্ডটি পরিবর্তন করে চিপ যুক্ত এটিএম কার্ড করতে হবে। এখন নতুন যেই এটিএম কার্ড আছে, চিপ যুক্ত এটিএম কার্ড, বুঝতে পারছেন। আর এই ঝামেলার কারণে ব্যাংকে কর্মীদের খুব চাপ বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাই স্টেট ব্যাংকের উপর আস্থা হারিয়ে ফেলছে দিনকে দিন। তো অবশ্যই অবভিয়াসলি হারিয়ে ফেলবেও, কারণ যেভাবে যে জালিয়াতি হচ্ছে, বিশেষ করে এই কাজগুলো হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন এটিএম থেকেই হয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য এটিএম কার্ড থেকে এগুলো এতটা হচ্ছে না। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারের উদ্দেশ্যে বলেছেন যে তারা যেন আগের যে এটিএম কার্ডটি আছে, প্লেন এটিএম কার্ডটি, তারা যেন সেটা পরিবর্তন করে চিপযুক্ত এটিএম কার্ড করে নেয়। যেমন সিম কার্ড যেরকম যে একটা চিপ লাগানো থাকে না, ঠিক সেরকম এটিএম কার্ড পরিবর্তন করতে হবে। এবার বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন যে নতুন করে করতে গেলে আবার কিছু জমা লাগবে, ডকুমেন্টস আবার তাছাড়া চার্জ লাগবে। এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুরোপুরি বলে দিয়েছে যে কোনো রকম কোনো চার্জ লাগবে না। ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেখানে যেখানে আপনার বই আছে বা স্টেট ব্যাংকের এটিএম কার্ড আছে, সেখানে সেখানে আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। এবার এটাও বলে দিয়েছে, যদি আপনারা এই পুরাতন এটিএম কার্ডগুলো যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। পুরাতন এটিএম কার্ডগুলো আপনাকে নিয়ে যেতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকে, তবে গিয়ে আপনাকে সেগুলো বদলে দেবে। আরও একটা কথা বলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে আপনার যে যারা এইটা গাফলতি করবে, এই কথাটা যারা মানবে না বা নিয়ে যাবে না, অবশ্যই তাদের ব্যাংকে যতই টাকা থাক না কেন পুরোপুরি অ্যাকাউন্ট বইটাই ব্লক করে দেওয়া হবে এটিএম কার্ডের সঙ্গে সঙ্গে। তো যতটা শীঘ্রই আপনারা পারবেন অবশ্যই আপনারা এটিএমটা পরিবর্তন করে নেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে ছোট একটা ইনফরমেশন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এটাও বলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যদি আপনার ব্যাংকে যাওয়ার সময় না থাকে আপনি নেট ব্যাংকিং করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর যদি সময় থেকে থাকে অবশ্যই আপনারা চিপযুক্ত, মাইক্রো প্রসেস চিপযুক্ত আপনারা করে নেবেন একটা এটিএম কার্ড, সেটা ফ্রি অফ কস্টে আপনার স্টেট ব্যাংক থেকেই দেওয়া হবে। তো এই ছিল আজকের নিউজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডদেরকে যাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় বই আছে বা এটিএম কার্ড আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।